চাচা, আসসালামু আলাইকুম। মনে আছে একদিন গল্প করছিলাম সকালবেলা ব্যায়াম করতে এসে? আসেন বাবাজি, আসেন। একটু ছায়াতে আসেন, একটু পানি খাই। এটা কি মাথায় থাকে সব সময়? কখন থেকে আপনার ডিউটি শুরু হয়? বিকাল 3-4টার দিকে। বিকেল 3-4টার দিকে। আচ্ছা, এই যতক্ষণ কোলাহল থাকে, মানুষজন থাকে, ততক্ষণ তো কেমন? সকাল সত্যিই থাকে, জানেন তো, বৃষ্টির দিন থাকে না। বৃষ্টির দিন মানুষ কম থাকে, তো তখন কি করেন বৃষ্টির দিন? একটু এদিকে আসেন। সকালে আইনি, বৃষ্টির দিন যখন মানুষ সকালে থাকে, আইসিনি। এই কদিন তো যাই তো তখন কিভাবে চলে ফ্যামিলি, কিভাবে চলে? চালাই, আল্লাহ চালায়। আলহামদুলিল্লাহ, মানে ভালো আছেন সব মিলিয়ে। আপনার মতো তো অনেক টাকাওয়ালা মানুষ তো আপনার মতো হাসতে পারে না। না। আলহামদুলিল্লাহ, যেভাবে কথা বললেন মন ভরে গেল। যাক, শুকরিয়া। এই হাঁটাহাঁটি করে যা বিক্রি করতে পারেন সারাদিন? আচ্ছা, কত কত আমার পক্ষ থেকে? ভালো থাকবেন, হ্যাঁ? আরো ঢুকাই দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আপনার নাম কি চাচা? আব্দুল গনি। আব্দুল গনি সাহেব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই যে সকালে একদিন ব্যায়াম করতে এসে অনেকক্ষণ আপনার সাথে গল্প করছিলাম। 30 বছর আগে। আচ্ছা, 30 বছর এখানে? গ্রামের বাড়ি কোথায় আপনার? বরিশাল বাকেরগঞ্জ। আচ্ছা, চাচা আব্দুল গনি রমনা পার্কে উনি মাথায় করে পানি বিক্রি করেন। দুটো হাত ওনার নেই। রমনাতে আসলে ওনাকে দেখা যায়। জানালেন বৃষ্টি হলে তার পর্যন্ত বন্ধ থাকে, যেহেতু পার্কে মানুষজন আসে না, তবুও তার মধ্যে তৃপ্তির হাসি। আমরা অনেকেই দামি খাট, দামি খাওয়ার, আমরা আসলে সুখী না। দিন শেষে আমাদের কত হতাশা। কিন্তু দেখলেন তো কি হাসি খুশি একটা মানুষ, এবং বললেন ভালো আছি, হাসি মুখে বললেন ভালো আছি। এটাই আমাকে ভীষণ অবাক করলো। গনি চাচার সাথে কথা বলার পর কেমন জানি একটি ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। কত হতাশা নিয়ে চলাফেরা করি, কিন্তু উনি একটা মেসেজ দিয়ে গেলেন, সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। ঢাকা রমনা পার্ক থেকে।